এ আবার কেমন জায়গায় এসে পড়লাম? এখানে তো কিছুই নেই। কিন্তু সন্ন্যাসী তো বলেছিল এখানেই আছে সেই মহা ঔষধি গাছ। না না, আমাকে যে সেই গাছ খুঁজে বের করতেই হবে। আমার বিশ্বাস এখানেই কোথাও যেই গাছ লুকোনো আছে। সন্ন্যাসী বলেছিল সেই গাছ থেকে প্রতিনিয়ত আলো বেরোতে থাকবে। কিন্তু এখন কোথায় খুঁজব সেই গাছ? কে তুমি বন্ধু? আর আমার গুহায় তুমি কি খুঁজছ? আমায় বলো, আমি তোমায় সাহায্য করছি। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে কেবলমাত্র যে কোনো ৩টি সাহায্য করতে পারব, কিন্তু তার অধিক নয়। তাই আমার কাছে যা চাইবে খুব ভালো করে ভেবে নিয়ে তবেই চাইবে। এ কি? এ যে দেখছি একটা জলজান্ত পরী। তবে কি আমি আবারও কোনো মায়াজালের মধ্যে জড়িয়ে পড়েছি? হ্যাঁ, ঠিক তাই। ভেবেছিলাম গুহায় একবার যদি প্রবেশ করতে পারি তাহলে আমার সব সমস্যার সমাধান হবে। কিন্তু তা নয়। সেই গাছ খুঁজতে হলে আমায় আবারও এর মায়াজাল থেকে মুক্ত হতে হবে। কি হলো বন্ধু? কি এত ভাবছ? আমার হাতে যে সময় খুবই কম, তাই যা চাইবে তাড়াতাড়ি চাও, নইলে যে আমায় আর পাবে না। তখন কিন্তু তোমার খালি হাতে ফেরা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তাই তাড়াতাড়ি বলো, তোমার কি সাহায্যের প্রয়োজন? আচ্ছা, তুমি তো পড়ি এই গুহায় থাকো। আচ্ছা, তুমি কি বলতে পারবে সেই সর্পমোচন গাছ কোথায় কোথায় পাওয়া যাবে? শুনেছিলাম এই গুহায় নাকি সেই গাছ আছে যার গা থেকে প্রতিনিয়ত আলো বিচ্ছুরিত হয়। কিন্তু আশেপাশে তেমন কোনো গাছে আমার চোখে পড়ছে না। তুমি কি আমায় সেই গাছের সন্ধান দিতে পারবে? পারবো বই কি, অবশ্যই পারবো। আমার কাছে আছে সেই গাছ। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মন্ত্রের সাহায্যে এক্ষুনি তোমায় সেই গাছ এনে দিচ্ছি। আমি তো আগেই বলেছি, আমার কাছে যা চাইবে তাই পাবে। এ কি? এ তো কোনো গাছ নয়, এ যে সোনার মোহর। না না, আমি সোনার মোহর চাই না। আমার প্রয়োজন সেই মহা ঔষধি গাছ। একমাত্র সেই গাছ পেলেই আমার সব সমস্যার সমাধান হবে। তুমি দয়া করে আমায় সেই গাছ এনে দাও। ক্ষমা করো বন্ধু, আমি ভুল মন্ত্র প্রয়োগ করেছি, তাই আমার সামনে এই সোনার মোহর এসেছে। কিন্তু তুমি এগুলো নিজের বাড়িতে নিয়ে যেতে পারতে, তাহলে তোমার আর কোনো অভাব থাকত না, রাজার মতো দিন কাটাতে পারতে। এই সোনার মোহরের থেকেও কি সেই গাছের মূল্য অধিক? আমার কথা শোনো বন্ধু, এই মোহর নিজের কাছে রেখে দাও। এত মোহর নিজের হাতছাড়া করো না। এই সুযোগ আর কি কখনো পাবে? এত সোনার মোহর! পরীটা ঠিক কথাই বলেছে। আমার গোটা জীবন বসে খেলেও এই মোহর ফুরাবে না। আবার এ কথাও সত্য, আমি রাজার মতো থাকতে পারব। কিন্তু আমি যে সন্ন্যাসীকে কথা দিয়েছি। না না, কারো প্রাণের বিনিময়ে এই মোহর কখনোই মূল্যবান হতে পারে না। তাই এই সম্পদ গ্রহণ করা পাপ। তোমার কথা সত্য। এই মোহর আমি যদি গ্রহণ করি তাহলে আমি ও আমার পরিবার খুব সুখে থাকব। কিন্তু অন্যদিকে একটা পরিবার তার কাছের মানুষকে হারিয়ে ফেলবে। নিজে সুখে হতে গিয়ে অন্যকে আঘাত করা কি উচিত? এই সম্পদ তখন আমার আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি ওই লোকটাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারি তাহলে তার পরিবার আবার হাসি মুখে দিন কাটাবে। তাই এই মোহর আমার প্রয়োজন নেই। সত্যি, তোমার তুলনা নেই। এর আগেও এই গুহায় অনেক মানুষ এসেছে, বাইরের পাহাড়া পেরিয়ে এই গুহার ভেতরেও এসেছে, কিন্তু মোহর দেখে নিজের লোভ সামলাতে পারেনি। কিন্তু তুমি তা করনি। তুমি যে কোনো স্বার্থ ছাড়াই এই কাজ করছ তা বুঝতে পারছি। এবার চলো, তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে গেলে মিলবে তোমার সেই মহা ঔষধ। আমি অনেক জায়গা ঘুরে এই মহা ঔষধি গাছ জোগাড় করেছি। অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু তবুও বন্ধু এখনো ফিরল না। তবে কি বন্ধু সেই গাছ চিনতে পারছে না, নাকি এখনো খুঁজে পায়নি? না না, আমি কি ভাবছি?
আমার জন্য সেই মানুষটা এতটা পথ অতিক্রম করে অনেক বাধা পেরিয়ে এখানে এসেছে। বন্ধুর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। আমি জানি সে ঠিক সেই ঔষধ নিয়েই ফিরবে। না না, আমার ধৈর্য হারালে চলবে না। বন্ধু না ফেরা পর্যন্ত আমি এখানেই বসে থাকব। তবে একটা কথা বলি শোন, এই যে আশেপাশে কঙ্কালগুলো দেখাচ্ছি, তা এই গুহার ভেতরেও আছে। তোর মতোই আরো অনেকেই এখানে অপেক্ষা করতে করতে প্রাণ দিয়েছে। তুই কি ভেবেছিস এই গুহায় প্রবেশ করলেই সব সমস্যার সমাধান হবে? না রে না, এই গুহায় প্রবেশ করে অনেক সহজ, কিন্তু ফিরে আসা অনেক কঠিন। এই গুহার ভেতরে শুধু ঔষধি গাছ আছে তেমনটা নয়, এর ভেতরে অনেক সোনার মোহরও আছে। যারা এই গুহায় সোনার মোহর পায় তারা অন্য পথ দিয়ে সেই মোহর নিয়ে পালিয়ে যায়, আর বাইরে যে বোকার মতো অপেক্ষা করে সে না খেয়ে প্রাণ হারায়। না, আমার বন্ধু লোভী নয়। সে আমায় কথা দিয়েছে যত বাধাই আসুক না কেন সে আমায় এই অভিশাপ থেকে মুক্তি দেবে। সোনার মোহরের লোভ সে করবে না। তাছাড়া এই গুহায় আরও একটা পথ আছে। তাহলে সেই পথেই আমি এই গুহায় প্রবেশ করব। আমায় বলো, সেই পথে যেতে গেলে আমায় কি পরীক্ষা দিতে হবে? এই গুহায় প্রবেশ করার পথ কেবল এই একটি। অন্য পথ দিয়ে কেবলমাত্র গুহার বাইরে যাওয়া সম্ভব, কিন্তু বাইরে থেকে প্রবেশ করা সম্ভব নয়, কারণ বাইরে থেকে সেই পথ দেখা যায় না। মায়াপুরে যদি চায় তবেই সেই পথ দিয়ে বাইরে বেরোতে পারে, আর তা না হলে এই গুহায় তার প্রাণ হারাতে হয়। বেশ, কোনো পথ যখন খোলা নেই তাহলে অপেক্ষাই করি। হয়তো এটাও আমার একটা পরীক্ষা অথবা বাধা। সে যাই হোক না কেন, কিছুতেই হার মানলে চলবে না। এই হলো সেই মহা ঔষধি গাছের বাগান। কেবলমাত্র এখানেই আছে সেই চমৎকারী সব গাছ, যা মানুষের কঠিন থেকে কঠিনতর সমস্যা সমাধান করতে পারে এই গাছ। অনেক অনেক বছর ধরে আমি এই বাগান পাহারা দিয়ে চলেছি। আমার এই বাগান খুব কম সংখ্যক মানুষ দেখেছে, তাদের মধ্যে তুমিও একজন। জগতের মঙ্গলের জন্য এই গাছের খুবই প্রয়োজন। এই সব গাছ আছে বলেই আজ এই পৃথিবী আছে, আর তা না হলে কবেই প্রাণের অস্তিত্ব মুছে যেত। সত্যি বড়ই সুন্দর এই ঔষধি গাছের বাগান। কত সুন্দর এই গাছগুলো! আমি এর আগে কখনো এত সুন্দর গাছ দেখিনি। কিন্তু যদি সবার মঙ্গলের জন্য এই গাছের বাগান বানানো হয়েছে, তবে কেন এত কঠোর নিরাপত্তা? কেন সকলে এই বাগানে পৌঁছতে পারে না? এই গাছ যে মহামূল্যবান তা সকল মানুষের জানা দরকার। মানুষ বড়ই নিষ্ঠুর ও স্বার্থপর, কেবলমাত্র নিজের কথাই ভাবে। গাছের মূল্য তারা কখনো দিইনি, আর ভবিষ্যতে দেবেও না। মানুষ প্রতিনিয়ত প্রকৃতির বিরুদ্ধে চলে। তারা প্রকৃতির কাছ থেকে কেবল নিতেই শিখেছে, দিতে তারা কোনো দিন শেখেনি। তাছাড়া এই গাছের যেমন ভালো গুণ আছে, ঠিক তেমনই এর খারাপ গুণও আছে। ভালো মানুষের হাতে যেমন এই গাছ মহা ঔষধ, ঠিক তেমনই খারাপ লোকের কাছে এই গাছ বিষাক্ত। তাই যাতে কোনো খারাপ লোক এই গাছের অপব্যবহার করতে না পারে, তার জন্যই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমরা মানুষেরা খুবই খারাপ। গাছ যে আমাদের কত উপকারী বন্ধু তা আমরা ভুলেই গেছি। তবে তুমি যে আজও প্রকৃতিকে রক্ষা করে চলেছ তা দেখে বড়ই ভালো লাগল। এবার আমায় ফিরতে হবে। এখানে তো অনেক গাছ দেখছি। এদের মধ্যে সর্পমোচন গাছ কোনটা তুমি বলতে পারবে? ওই যে তোমার সামনে যে গাছ দেখছ, যে গাছ থেকে আলো ঠিকরে পড়ছে, সেই মহা ঔষধি গাছের নাম সর্পমোচন গাছ। এই গাছে একটি পাতায় তোমার বন্ধু অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। যাও, এই গাছের একটি পাতা তোমার সাথে নিয়ে যাও। কিন্তু একটা কথা মনে রেখো, কেবলমাত্র ৩ প্রহর পর্যন্ত এই গাছের ঔষধি গুণ থাকবে। তাই গাছ থেকে পাতা তোলার ৩ প্রহরের মধ্যেই যা করার করতে হবে। সে কি? কিন্তু তা কিভাবে সম্ভব? ৩ দিনের পথ ৩ প্রহরে পৌঁছন কি আদেও সম্ভব? সন্ন্যাসীর কাছে পৌঁছনোর মধ্যেই তো তাহলে ঔষধি গুণ শেষ হয়ে যাবে। আচ্ছা, তুমি তো বলেছিলে আমায় কেবলমাত্র ৩টি সাহায্য করবে, তার অধিক নয়। সুতরাং তোমার থেকে আমার এখনও 2টি সাহায্য পাওনা আছে। তাই আমার দ্বিতীয় ইচ্ছা হল তুমি ৩ প্রহরের মধ্যে আমাদের সন্ন্যাসীর কাছে পৌঁছে দাও। তুমি কি পারবে এই সাহায্য করতে? পারব,
তবে আমি নই। বাইরে যে প্রাণীটা পাহারা দিচ্ছে ও তোমাদের সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। ওর ডানার গতি আমার থেকেও অনেক অনেক বেশি। চলো আমরা তার কাছেই যাই। একমাত্র সেই পারবে এই অসম্ভবকে সম্ভব করে তুলতে। এবার চলো আর সময় নষ্ট না করে সেখানে যাওয়া যাক। আমার কাজ সমাপ্ত হয়েছে। পরীর দেওয়া 3টি কথাই সে রেখেছে। এবার তবে আসি। তোমরা যত দ্রুত সম্ভব সেই গাছের পাতা নিজের কাজে লাগাও। হাতে যে আর সময় খুবই কম। এবার তবে আসি। আবার যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসো। তোমাকে ধন্যবাদ দিলে হয়তো ছোট করা হবে। তুমি আজ অসম্ভব কাজ সম্ভব করেছ। তুমি না সাহায্য করতে কেবলমাত্র 3 প্রহরের মধ্যে এটোটা পথ আসা সম্ভব হতো না। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব বন্ধু। তোমাকে অনেক ভুল বুঝেছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। ভালো থেকো বন্ধু, ভালো থেকো। যদি কখনো দরকার হয় তাহলে আমায় ডাকিস, আমি তখনই তোর কাছে হাজির হব। এবার যা, একে তার অভিশাপ থেকে মুক্ত কর। আমি জানতাম একমাত্র তুই পারবি এই অসাধ্য সাধন করতে। এবার দেখ, এই গাছের পাতা দিয়েই আমি তোর অভিশাপ থেকে তোকে মুক্তি দিলাম। আবার তুই তোর নিজের আসল রূপে ফিরে আয়।